আমার আল্লাহ বলেন, হে আমার বন্ধু, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দান করতে পারেন না। আল্লাহ বলে, হে আমার বন্ধু, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দান করতে পারেন না। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি হেদায়েত দান করতে পারি, আর হিদায়াত প্রাপ্তদের ব্যাপারে আমার আল্লাহই ভালো করে জানে। ইচ্ছা করলে কাউকে আপনি হেদায়েত করতে পারবেন না। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সে হেদায়েত হবে। এই এলাকার মধ্যে মানুষের অভাব নেই, চাষটালে লোক ভরা। তাদের হিদায়াত আছে কিনা, বাহ্যে মাহফিলা শোনার তৌফিক হবে কিনা একমাত্র আল্লাহ জানে। মুসলিম হয় কিছু মানুষকে আল্লাহ কোরআনের কথা হাদিসের কথা শোনার তৌফিক দিয়েছে। বিধায় এই শীতের ভিতরে জালিসুর রহমান বেহেশতের বাগানে আবার আল্লাহ বসার তৌফিক দিয়েছে। চিল্লায়ে বলেন মারহাবা। আবু তালিব রাসূলকে এত ভালোবাসে, আবু তালিবের বাক্যে হেদায়েত। আল্লাহ ওমরকে হেদায়েত করলেন, আবু জেহেলকে হেদায়েত করলেন না কেন? ওমর এবং আবু জেহেল এই দুইজন ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, নবীর বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে হেদায়েত করলেন, আবু জেহেলকে হেদায়েত করলেন না। কথা পরিষ্কার, হেদায়েতের মালিক আল্লাহ। কোন নবী না, কোন সাহাবী না, কোন ওলি না, কোন পীর না, কোন আলেম না, কোন মসজিদের ইমাম না। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত করবেন, আল্লাহ যাকে চান তাকে দ্বীনের বুঝ আমার আল্লাহ দান করবেন। দারুন নেতা কেলাব আবু জেহেল অন্য কাফেররা দারুন নেতা লোকদের মধ্যে সিদ্ধান্ত করিল মুহাম্মাদের কাল্লা যে কে আছো, মুহাম্মাদের কাল্লা এনে দিবা। দারুন নেতা কেলাবগরের মধ্যে, এই দারুন নেতা কেলাবগরের মধ্যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। কথা বলে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আহারে নিতারা ভালো লাগে যে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলেন, আল্লাহ মহব্বতে জবান খুলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদের কান্নাটা এনে দিবা। দাঁড়াও কেউ দাঁড়ান আমার দাঁড়ায় বলে আমি আছি মুহাম্মাদের কান্নাটা এনে দিতে পারলে কি দিবা? আবু জেহেল বলে 200 কত
200 একটা উটের মূল্য কত? একটা উটের মূল্য যদি এত হয় হিসাব করেন তাহলে 200 উটের দাম কত? ওই সময়ের শ্রেষ্ঠ দামি সম্পদ 200 উট। রাঙ্গা তরবারি যাইতেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে কাল্লা কাটা। হযরত উমর তরবারির মুক্ত করে রাঙ্গা তরবারি নিয়ে যাইতেছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাল্লা কাটার জন্য। পথের ভিতরে নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের হাতে রাঙ্গা তরবারি কোষমুক্ত তরবারি রেখে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস ডাকতে বলে, হে ওমর, তুমি খোলা তরবারি ঘুরাইতে কই যাইতেছো? ওমর আজ্ঞা বলে, আমি যেটাই যাই না কেন তোমার অসুবিধা কি? সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বলতে বলে, ওমর, তোমাকে বলতে হবে কোথায় যাও। ওমর বলে, আমি যাইতেছি আব্দুল্লাহর তিন পুত্র মুহাম্মাদের কাল্লা কাটার জন্য। হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বলতে বলে, ওমর, তুমি যদি মুহাম্মাদের কাল্লা কাটো, বনি হাশিম, বনি জরা, বনি আব্দে মোনাফ, তুমি কি এই তিন গোত্র থেকে নিচ্ছি? ও মা, তুমি যদি মুহাম্মাদের কাল্লা কাটো, গলা কাটো, এই বনি হাশিম, বনি জরা, বনি আব্দে মোনাফ, এই তিন গোত্র, এই তিন সাগর মানুষ কোন তোমার কাল্লাটা কেটে দিবে। আমার রাজদা তোর কথায় দালালত করে তুই মনে হয় কালেমা পড়ে মুসলমান হয়ে বেদিন হয়ে গেছিস। হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস ডাকতে বলে, সিংহের মতো ডাকতে বলে, ওমর, আমি নবীজির কাছ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবার ডাকতে বলে, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রে, তুইও যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিস, প্রথমে আগে তোর কাল্লাটা কেটে নেই, পরে মুহাম্মাদের কাল্লাটা কাটবো। এবার রাঙ্গা তরবারি যখন সাঈদ ইবনে আবি ওয়াক্কাসের দিকে যখন উত্তোলন করেছে, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস